কোনো এসআইআর আতঙ্ক নেই। বারবার এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর ফর্ম ফিল আপ করছেন এবং তারপরেও অন্যদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, যাতে এখানে এসআইআরকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয়, বিজেপিকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয়। এটাই ফর্মুলা চলছে, এখানে কিচ্ছু নেই। এসআইআরে এমন কোনো মানুষ নেই যে যারা এখানকার নাগরিক আছেন বা যারা ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা এসছেন এখানে, তাদের কোনো নাম কাটা যাবে। ধরে একটা আতঙ্ক তৈরি করবার জন্য করছেন এবং এর ফল কিন্তু বাংলার মানুষ ভুগছে। এবং আজকে দেখতে পাচ্ছেন যে কোনো কারণে, অন্য কোনো কারণে যদি কারোর মৃত্যু হয়, সেটাকেও এসআইআর বলে চালানো হচ্ছে। আজকে যুবসাথীতে এত লাইন দেওয়া হচ্ছে, সেখানে কারোর কিচ্ছু হচ্ছে না, অথচ এসআইআরে আজকে সবাই যখন লাইন দিচ্ছে তখন নাকি তার মৃত্যু হয়ে যাচ্ছে। এটা বিশ্বাস করা একটু অস্বস্তিকর। দিলীপ ঘোষের স্ত্রী প্রার্থী হতে চেয়ে জমা দিয়েছে কাগজপত্র, বায়োডাটা। যে কোনো লোক দিতে পারে। আমাদের এমনই একটা পার্টি, বুথ স্তর থেকে শুরু করে যে কোনো লোক তার ইচ্ছা প্রকাশ করতেই পারে। এবার সেটা ঠিক হবে আগামী দিন যখন ক্যান্ডিডেট সিলেকশন হবে, তখন যারা থাকবেন সিলেকশনের দায়িত্বে তারা করবেন। কিন্তু যে কোনো কেউ পার্টিতে নিশ্চয়ই তাদের দাবিদার বা ক্যান্ডিডেট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। প্রধানমন্ত্রী এক জায়গায় টুইট করেছেন, স্বামী রামকৃষ্ণদেব বলেছেন এই নিয়ে তৃণমূল সোচ্চার হয়েছে যে বাংলার মনীষীদের এইভাবে অপমান করা হচ্ছে। দেখুন, তৃণমূলকে দেখে মনে হচ্ছে তৃণমূল যেন কোনোদিন কোনো সময় কোনো মুনি ঋষিকে নিয়ে কিছু করেনি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আজকে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা,